প্রতি বছর একবার হলেও এই রান্নাটা আমাদের বাড়িতে হয়, কাঁচা কাঁঠাল দিয়ে নিরামিষ। তো চাঁদপুর থেকে কাঁচা কাঁঠাল পাঠাইছে, ওটা দিয়ে নিরামিষ। আমার বড় ফুপু যখন গ্রাম থেকে আসতো, সবসময় বড় ফুপু আসার পরেই কাঁঠাল দিয়ে নিরামিষ রান্না করা হতো। আমার দাদি যখন ছিল তখন আমার দাদির এই নিরামিষটা অনেক বেশি ভালো লাগতো। আর এখন ভালো লাগে হলো আব্বুর। আব্বু সবজি খেতে অনেক বেশি পছন্দ করে, গোস্ত টোস্ত আব্বু খাই না। এখানে আব্বু হাতের কাছে যা সবজি পাইছে সব সবজি ডাল নিয়ে আসছে। মিষ্টি আলুটাও পর্যন্ত আব্বু পাইছে, ওইটাও পর্যন্ত নিয়ে আসছে। তো এখানে আম্মু সব কিছু কাইটা সামনে রাখতেছে একটা একটা করে। আমি ঘুমিতে উঠে দেখি আম্মুর অর্ধেক কাটা শেষ সবজি। তো সবজি কাটতে কাটতে ময়লা এত হয়ে গেছে। তো কাঁঠালটাই সবার পরে কাটবে। তো এখানে এই যে কাঁঠাল কাটতেছে। কাঁঠালে তো আঠা থাকে অনেক, সেজন্য কাঁঠালটা সবার পরে কাটতেছে। আমার মনে হয় এতগুলো যে সবজি কাটছে এত কষ্ট হয় নাই। কাঁঠাল কাটতে যতটা কষ্ট লাগে তার চেয়ে বেশি কষ্ট হইলো হাতে যে আঠা লেগে থাকে এগুলো উঠাইতে। তো এই যে কাঁঠালটা কাঁচাই, কিন্তু পুরা কাঁচা। আমরা তো বলতেছি নিরামিষ করব, কিন্তু আমার দাদি যখন ছিল দাদি বলতো কি কাঁঠাল বডি করব, বা নিরামিষের বডি বলে। তো এক এক দেশে এক একটা বলে। তো এইটাই তো কাঁঠাল বডি করতেছে আজকে। তা আমাদের এই নিরামিষটা অনেক বেশি ভালো লাগে, আর প্রতি বছর বললাম না একবার হইলেও রান্না করা হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। তো কাঁঠালটা কাটা শেষ, এখন আমি পানি দিয়ে দিতেছি। কাঁঠালটা সবার পরে দিব, কারণ কাঁঠালটা এখন কাঁচা নরম। তো ডালগুলা ধুইয়া আগে বসাই দিতেছি। এখানে আরেকটা ডাল অ্যাড হয়েছে, যেটা আগে আমরা কখনোই দেখি নাই। এটা ইন্ডিয়াতে মনে হয় রাজমা বলে, বাট বাংলাদেশে কি বলে এটা আমি জানি না, কারণ আমরা ইন্ডিয়াতেই দেখছি, বাংলাদেশে কমই দেখছি। এবার ফার্স্ট আমি এই ডালটা দেখছি। তো এটা চাঁদপুর থেকে পাঠানো। তো ডাল সিদ্ধ হয়ে গেলে তারপর সবজিগুলো আম্মু দিয়ে দিবে, কারণ ডাল হইতে অনেক সময় লাগে, সবজি হইতে অত সময় লাগে না। আম্মু এই যে সব সবজি দিয়ে দিছে, সব দেয় নাই এখনও। যেগুলো মনে হইতেছে মানে অনেক সময় লাগবে ওগুলো আগে দিছে, যেগুলা মানে কম সময়ে সিদ্ধ হয় ওগুলো একটু পরে দিবে। এখনও কাঁঠাল দেওয়া হয় নাই, তো সবজি শুধু দেওয়া হয়েছে, ডাল বাকি আছে। তো ওগুলা দিলে তো অনেক বইরা যাবো হাঁড়িটা, তার জন্য আমরা এই যে দুই হাঁড়িতে দিছি, যেন সমস্যা না হয় লাটতে চাটতে। এক হাঁড়িতে সবগুলো হইতো না, তার জন্য আলাদা আলাদাভাবে দুইটার ভিতরে দিয়েছি। এখন এই যে কাঁচা কলা আর হলো কাঁঠালগুলা দিয়ে দিছি। আমি মনে করতাম যে কাঁঠাল মনে অনেক শক্ত। আমি আমার বারবার বলতেছিলাম তুমি কাঁঠালগুলো আগে দাও, কাঁঠালগুলো আগে দাও। আম্মু বলতেছে কাঁঠালগুলো গইলা যায়। পরে দেখলাম সত্যি কাঁঠালগুলো একবারে গইলা গেছে। আমি তো অবাক হয়ে গেছি। ও বললো সব কিছু আমি করছি, এখন তুই বাগার দিবি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি নিয়ে নিছি রসুন, পাঁচফোড়ন, জিরা, মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো এখন সব কিছু দিয়ে তেলে দিয়ে দেবো। এক হাঁড়ি সবজি হয়ে গেছে, বাগার দেওয়া শেষ। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখা মনে হইতেছে যে অনেক টেস্টি হবে। তো এখনও লবণটাও দেখি নাই, দেখতে হবে, কারণ লবণ সবার বাড়িতে আবার পাঠাবো ওগুলা রান্না করে। এতগুলো রান্না করে তো আর আমরা একা খাইতে পারবো না। অনেকগুলো রান্না করে সবার বাড়িতে, আশেপাশে যে আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে পাঠাই দিই। তো এই হাঁড়িটাও মোটামুটি হয়ে গেছে, তার জন্য এই হাঁড়িতে বাগার দিয়ে দিব। তো এখানে ওই এই হাঁড়িতে যেগুলো যেগুলো দিছে ওগুলো দিয়ে এখানে বাগার দিয়ে দিতেছি। দুই হাঁড়ি রান্না করা শেষ সবজি, এখন একটু নিয়ে নিতেছি খাওয়ার জন্য।
আর আম্মু 2-3 বক্স বাইরে নিয়ে গেছে দেওয়ার জন্য, আর আমি 2-3 বক্স রাখবো। তো আগে বললাম টেস্ট করে দেখি। আব্বু খাওয়া হয়েছে আব্বুর, তো আব্বু বলছে ভালো হয়েছে। এটা রুটি বা এমনি ভাত দিয়া যেভাবে হোক খাওয়া যায়। তো এই যে বক্সে বক্সে করে রাখতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।